এই হুজুরের রিয়াকশন ভিডিও বানানোর জন্য কিন্তু অনেকে রিকোয়েস্ট করছিলে, তো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী নিয়ে হাজির। তো হুজুর কিন্তু এখন ট্রেন্ডে চলছে, প্রচুর ভাইরাল হচ্ছে ওনার ভিডিওগুলো। তো দেখতে হবে কেন ভাইরাল হচ্ছে। তো আজকে ভিডিও টাইটেলটি হলো কথাগুলো হীরের চেয়েও দামি, আসিফ আদনান। তো আসিফ হুজুর এবং আবু তো মোহাম্মদ আদনান স্যারের যে দুটো ওয়ার্ড, মানে দুজনের নাম একই ওয়ার্ডে চলে আসলে, তো দুজনের নাম মনে হচ্ছে যে একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে। তো যাই হোক না কেন, দেখবো চ্যানেল যদি নতুন হয়ে থাকো ফটাফট সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও, একটা লাইক করে দিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বেঁচে থাকবা এটা মনে করো না। সকাল হলে একদম সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবা এটা মনে করবা মনে না, করো না। বরং আমলে লেগে পড়ো, আমল করো। ওয়াও, সুস্থ অবস্থায় এমন আমল করো যেন সেটা তোমার অসুস্থতার সময়ের জন্য যথেষ্ট হয়। দারুণ কথা জীবিত বলেছেন, দারুণ। অবস্থায় এমন আমল করো যেন এটা তোমার আখিরাতের জন্য যথেষ্ট হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ খলিফা ছিলেন। উনি একদিন রাত করে বাসায় আসছেন, ওনার কাছে বাইতুল মালের একটা জিনিস রয়ে গেছে। ওনার ছেলে বলতেছেন যে আব্বা এটা আপনি ফেরত দিয়ে আসেন। উনি বলতেছেন কালকে সকালে ফেরত দিব। ওনার ছেলে বলতেছেন যে আপনি নিশ্চিত কালকে সকাল পর্যন্ত আপনার হায়াত থাকবে। এটা শুনে উনি ওয়াও, কান্না করে দিচ্ছেন। তারপর ওটা ওই কি সময় বলে গিয়ে ফেললেন। ফেরত দিয়ে আসছেন। তো এইটা হলো মৃত্যুর চেতনা মানুষকে কিভাবে চেঞ্জ করে। এবং বাস্তবতা হলো দুনিয়া এমন একটা জিনিস, দুনিয়া নিয়ে আপনি যত চিন্তা করবেন, দুনিয়ার পিছনে আপনি যত ছুটবেন, আপনার এই ছোটা কখনো শেষ হবে না। এটার মধ্যে কোনো শান্তি নেই, এটার মধ্যে কোনো প্রশান্তি আপনার কাছে কখনো আসবে না। দুনিয়া আপনাকে পাগল করে দিবে, কিন্তু এই পাগলামের বিনিময়ে আপনি কিছু পাবেন না। আর সাহাবায়ে কেরামদের কথা চিন্তা করেন, আরবরা ছিল সেই সময় দুনিয়াতে একেবারেই অসম্মানিত, সম্মানিত কোনো অবস্থান তাদের ছিল না। হরমুজানের কাছে, পারস্যের সম্রাট হরমুজানের কাছে যখন ইসলামের দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে, চিঠি পাঠানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, তখন সে বলছে আরবরা কালকে পর্যন্ত মরুভূমিতে কুকুরের দলের মতো দৌড়াদৌড়ি করত, এদের কেমন সাহসে এরা আমাকে চিঠি পাঠায়। এইভাবে তারা আরবদের দেখতো। অথচ এই আরবরা যখন তারা ইসলাম গ্রহণ করলো, তারা কি অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আসলো, অর্ধেক দুনিয়া দখল করে ফেললো, আল্লাহ তাদেরকে দিলেন। আসলে এটা কিভাবে সম্ভব হইলো? এই যে সম্মানটা, এই অর্জনটা কেমনে সম্ভব হয়েছে? এই সত্যি কষ্টটা তাই। তারা কিভাবে করতে পারছে? কারণটা হলো তাদের চিন্তাটা, তাদের চোখটা আখিরাতের দিকে ছিল। এই জন্য দুনিয়া তার সামনে এসে গড়ায় পড়ছে, লুটায় পড়ছে। আর আমাদের অবস্থা হলো আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি, এই জন্য আমরা দুনিয়ার সামনে লুটায় পড়ছি, কিন্তু আমরা অসম্মানিত। দুনিয়া শব্দটা, এটা যে রুট আরবিতে, সেটার অর্থ হলো যেটা নিকটবর্তী, যেটা নিম্নমানের, তুচ্ছ। দুনিয়া আসলেই তুচ্ছ, এবং এই তুচ্ছ জিনিসের পিছনে যে ছোটে সে তুচ্ছ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমাদের কাছে অনেক সময় মনে হয় না যে কাফেরদেরকে আল্লাহ কেন দিছেন এত কিছু। দুনিয়াতে আল্লাহ তো কাফেরদের অনেক দিছেন, শান মান সম্পদ কত কিছু দিছেন, সামরিক শক্তি, সাম্রাজ্য, হ্যাঁ, এত কিছু আল্লাহ তাদের কেন দিছেন আমাদের কাছে মনে হয় না অনেক সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, উনি বলছেন দুনিয়ার মর্যাদা যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সমান হইতো, তাহলে আল্লাহ কাফেরকে এক ফোঁটা পানি দিতেন না। ও কিন্তু দুনিয়ার মর্যাদা একটা মশার ডানার সমানও না, এই জন্য আল্লাহ কাফেরকে দিয়ে রাখছে, কিছু যায় আসে না, কারণ এটা কোনো মূল্য নাই। দুনিয়ার আখিরাতের অবস্থা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কসম, যে আখিরাতের তুলনায় দুনিয়ার অবস্থা হলো তোমাদের মধ্যে কেউ সমুদ্রে একটা আঙ্গুল ডুবালো, তারপর সে আঙ্গুল এনে দেখুক এখানে কতটুকু পানি লেগে আছে। এই যে সমুদ্র, এটা হলো আখিরাত। আপনি আঙ্গুল ডুবানোর পরে হাতে যেটা লেগে থাকবে, এটা হলো দুনিয়া। এই হলো দুনিয়ার অবস্থা। কিন্তু আমরা এই দুনিয়ার পিছনে ছুটতেছি, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা ছলনার একটা জিনিস, যেটা বাইরে থেকে দেখতে খুব ভালো লাগে, কিন্তু ভেতরে কিচ্ছু নাই, ভেতরে কোনো প্রশান্তি নাই। বাইরে থেকে চকচকে জাঁকজমকপূর্ণ, টানে আপনাকে, কিন্তু শেষ পর্যন্ত এটা আপনাকে ক্ষতি ছাড়া কিছু দিতে পারবে। এবং দুনিয়ার জিনিস আপনি যত খুঁজবেন, যত দৌড়াবেন, কোনো তৃপ্তি আপনার আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদমকে যদি দুটা উপত্যকা দেয়া হইতো, স্বর্ণ ভর্তি, হ্যাঁ, মানে বিশাল ময়দান ভর্তি শুধু সম্পদ, স্বর্ণ, বনি আদম সন্তুষ্ট হবে না, সে তৃতীয় একটা চাইবে। বনি আদমের পেট একটা জিনিস দিয়ে ভরবে, এটা হলো কবরের মাটি, আর কোনো কিছু দিয়ে এটা মাটি ভরবে না। দিয়ে। ও তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে সম্পদ নিষিদ্ধ না। আমি বলতেছি না যে দুনিয়া একেবারে আপনি ছেড়ে দিবেন, আপনি দুনিয়া ছাড়তে পারবেন না। এই দুনিয়ার মধ্যে আমাদের থাকতে হবে, এই দুনিয়ার মধ্যে আমাদের আমল করতে হবে। দিনকে বিজয়ী করার জন্য যে কাজ করবেন ওটা দুনিয়াতে করতে হবে, দুনিয়ার আসবাবের নিয়ম মেনে আপনার কাজ করতে হবে।
মুসলিমদের স্বার্থে আপনি যখন কাজ করবেন সেটাও দুনিয়াতে করতে হবে, কিন্তু দুনিয়া যেন আপনার অন্তরের ভিতরে না ঢুকে। সম্পদ হারাম না যদি আপনি এটা হালাল ভাবে উপার্জন করেন, যদি আপনি এটা সঠিকভাবে খরচ করেন, যদি এটি আপনি দ্বীন ইসলামের জন্য খরচ করেন, যদি আপনি যখন প্রয়োজন হয় নিজের সম্পদ আল্লাহর জন্য দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, এবং যদি আপনি দিনের জন্য বেশি খরচ করেন আর নিজের নফসের জন্য কম খরচ করেন। কিন্তু এটা মাথায় রাখা যে এই ভারসাম্য রাখা অত্যন্ত কঠিন। সালাফুস সালেহিন থেকে কথা আছে যে ওনারা বলতেন যে সব গুনার শেকড় কি? সব গুনার শেকড় হইল দুনিয়ার প্রতি ভালোবাসা। ও আরেকটা কথা ওনারা বলতেন, সেটা হলো যেই ব্যক্তি, ইমাম আহমদ এটা আনছেন কিতাবুজ জুহুদে, যে যেই ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিবে সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে। যে দুনিয়াকে গুরুত্ব দিবে সে আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে, আর যে আখিরাতকে গুরুত্ব দিবে অবশ্যই সে তার দুনিয়াকে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করবে। ও তাই যে জিনিসটা চিরস্থায়ী তোমরা সেটাকে প্রাধান্য দাও। এটা বাস্তবতা। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ঠিক আছে আমরা দিন দুনিয়া এমন ভাবে ব্যালেন্স করে ফেলবো যাতে আমার দুনিয়াটা একটা কাফেরের দুনিয়ার মতো সুন্দর হবে। এটা হবে না, এটা সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে দুনিয়া মুমিনের জন্য কিরকম? কারাগারের মতো। দুনিয়া মুমিনের জন্য কারাগারের মতো। যার মাথায় আর কোনো চিন্তা নাই দুনিয়া ছাড়া, সে যেভাবে দুনিয়ার পিছনে ছুটতেছে, আর আপনি আখিরাতের কথা চিন্তা করেন, আপনি আখিরাতের জন্য প্রস্তুত নেন, আপনি কি একইভাবে ছুটতে পারবেন কিনা? এটা তো সম্ভব না। তো এই ব্যাপারটা আমাদের বোঝা উচিত যে যেহেতু আপনি বুঝছেন আল্লাহ আপনাকে এই নিয়ামত দিচ্ছেন, একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষার উত্তর সহ আল্লাহ আপনাকে বলে দিচ্ছেন, আপনাকে মহা পুরস্কারের জন্য আল্লাহ নিয়ামত দিচ্ছেন, তাহলে আপনাকে দুনিয়াতে কিছু জিনিস ছেড়ে দিতে হবে। এই ছেড়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। 100 দুনিয়া পাবেন আবার দিনও ধরে রাখবেন, এটা হবে না। সালাফুস সালেহিন বলছেন এটা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা ছিল? উনি মাটির ঘরে থাকছেন, ছোট ছোট ঘরের মধ্যে থাকছেন, দিনের পর দিন চলে গেছে, তার বাসায় রান্না হয় নাই, মাটিতে থাকছেন তিনি। এরকম ছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? আমার সম্পর্ক তো এমন যে আমি একজন মুসাফির, যাবার সময় একটা গাছের ছায়ায় আমি বিরতি নিছি। এটা হলো দুনিয়া, এখান থেকে সময় হলে আবার চলে যাবে। সাহাবাদের কথা তো আপনাদেরকে বললামই। এই বিষয়টা মাথায় রাখা, এবং তাহলে সহজ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে যে যার চিন্তা আখিরাত, আল্লাহ তার বিষয়গুলো সহজ করে দেন, আল্লাহ তার অন্তরে সমৃদ্ধি দান করেন, এবং দুনিয়া অপমানিত হয়ে তার কাছে আসে। আর যার চিন্তা হলো দুনিয়া, আল্লাহ তার বিষয়, তার সামনে দারিদ্র্যকে ঝুলায় দেন, আল্লাহ তার বিষয়গুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দেন, এবং সে দুনিয়া থেকে অতটুকুই পায় যেটা তার জন্য লেখা ছিল। এবং সাহাবাদের ক্ষেত্রে এটা প্রমাণিত। দুনিয়ার প্রতি যে অনাসক্ত হয় সে আখিরাত পায়। মানুষের কাছে যেটা আছে এটার প্রতি যার আসক্তি নাই সে মানুষের ভালোবাসাও পায়। মানুষের কাছে যেটা আছে মানুষ ওটা চায়, আপনি যখন ওটা চান মানুষ খুশি হয় না, দুঃখ পায়। মানুষের কাছে চাইলে মানুষ পছন্দ করে না অপছন্দ করে? অপছন্দ করে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পছন্দ করে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ পছন্দ করে। আল্লাহর কাছে চাইতে হয়, সেই বিষয়টা বোঝা চাইতে হবে কিন্তু। হ্যাঁ, মামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এবং এই দুনিয়ার সমাপ্তিটার কথা ভাই চিন্তা করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ে তার সামনে পানির একটা পাত্র রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি দিয়ে বারবার মুখ মুছতেছেন এবং বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মৃত্যুর মধ্যে কষ্ট আছে। সালাফুস সালেহিনের অনেকে মৃত্যু যন্ত্রণা সম্পর্কে বলছেন যে মুমিনের জন্য সবচেয়ে কষ্টকর জিনিস হলো মৃত্যু যন্ত্রণা। শাহাদাত যদি না আসে, শাহাদাতে যন্ত্রণা নাই, কিন্তু শাহাদাত ছাড়া যত মৃত্যু আছে দুনিয়াতে এর চেয়ে আর কোনো কষ্ট মুমিনের জন্য নাই। এবং সেই কষ্ট কিরকম? তীর দিয়ে আপনার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, লোহার পেরেক হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে আপনার শরীরে ঢোকানো হচ্ছে, গরম পানির মধ্যে আপনাকে ফেলে সিদ্ধ করে দেওয়া হচ্ছে। এটার যে কষ্ট, সালাফুস সালেহিন বলছেন যে মৃত্যুর কষ্ট এটার চেয়ে বেশি। ওনারা বলতেছেন কোন মানুষকে যদি মরার পর জীবিত করা যেত এবং বলানো যেত যে মৃত্যুটার কষ্ট কেমন, তোমরা পাগল হয়ে যাইতা, তোমাদের নাওয়া খাওয়া ভুলে যাইতা, তোমরা ভোগবিলাস ভুলে যাইতা, তোমরা উন্মাদের মতো হয়ে যাইতা। এই মৃত্যু আপনার জন্য আসতেছে, আমার জন্য আসতেছে, এবং এই মৃত্যু দুইটার একটা হবে, দুই রকমের একরকম হবে। সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে, মুসনাদে আহমদের লম্বা হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন মুমিনের মৃত্যুর সময় হয় তখন মালাইকারা আসেন জান্নাত থেকে কাফন নিয়ে, তারা তার সামনে এসে বসেন, তারপর মালাকুল মউত আসেন,
এবং তখন তাকে বলা হয় যে আপনি আজকে আনন্দিত হন, আপনি আজকে খুশি হন, আপনার রব আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটার সময় আসছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, যে হে প্রশান্ত আত্মা, যে আপনি আসেন সন্তুষ্ট হয়ে এবং আল্লাহর সন্তুষ্টির পাত্র হয়ে, এবং সেই সময় তার রূহ তার বডি থেকে বের করে নেওয়া হয়। এবং এটা কিভাবে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পানি যেভাবে গড়ায় পড়ে এভাবে এটা হয়, হালকাভাবে হয়ে যায়। আর যখন ফাসেক ফুজ্জার মারা যায় বা কাফের মারা যায় তখন তার কি অবস্থা হয়? মালাইকারা আসেন জাহান্নাম থেকে কাফন নিয়ে, তারা তার সামনে এসে বসেন, জাহান্নাম থেকে মালাকুল মত আসেন এবং তাকে তখন বলা হয় যে বের হয়ে আসো আজকে তুমি অবাধ্য বান্দা, আল্লাহর রাগের দিকে তুমি বের হয়ে আসো, আল্লাহর শাস্তির দিকে তুমি বের হয়ে আসো। এবং তার রূহ তখন কবজ করা হয় এবং তার রূহ বের হয়ে আসতে চায় না। এবং এটা কেমন হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভেজা তুলার মধ্যে যদি একটা কাঁটাওয়ালা ডাল ঢুকানো হয় এবং এটা যখন টেনে বাইর করা হয়, এই প্রসেসটা এরকম। আমি যদি ভেজা তুলার মধ্যে কাঁটাওয়ালা ডাল ঢুকে বের করে আনার সময় কি হবে বলেন? ছিঁড়ে বের হয়ে আসবে, এইভাবে রূহ বের হয়ে আসবে তখন। তো এই দিনটা আপনার জন্য আসতেছে, আমি জানি না আপনার জন্য কখন আসবে, আমার জন্য কখন আসবে, কিন্তু এই দিনটা আমাদের সবার জন্য আসতেছে। এখন একমাত্র প্রশ্ন হলো ওই দিনটাতে আপনাকে কিভাবে সম্বোধন করা হবে, ওই দিনটা আপনি কিভাবে পার করবেন। এরপরে এই রূহগুলাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, ফেরেশতারা মুমিনের রূহকে নিয়ে আসমানে উঠেন, প্রথম আসমানে যান, তাদের জন্য অনুমতি দেওয়া হয়, দ্বিতীয় আসমানে যান, তারা উঠতে থাকেন, শেষ পর্যন্ত আল্লাহর কাছে আনা হয়, তখন তাদেরকে সম্মানিত করা হয়। তারপর আল্লাহ বলেন যে তাদেরকে মাটিতে ফেলে দাও, কারণ আমি মাটি থেকে তাদের সৃষ্টি করছি, মাটিতে তাকে ফেলে দাও এবং মাটি থেকে আমি তাদেরকে পুনরুত্থিত করব। আর কাফেরের আত্মার ক্ষেত্রে, ফাসিক ফুজ্জারের ক্ষেত্রে কি হবে? তাকে আসমানে অনুমতি দেওয়া হবে না, বরং তাকে বলা হবে তাকে সিজ্জিদে নিক্ষেপ করুন। কবরে আপনার জন্য কি অপেক্ষা করতেছে বলেন? উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের কথা বলতেন উনি কান্না করা শুরু করতেন। সাহাবায়ে কেরাম বলছেন যে আপনি জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলেন তখন কান্না করেন না, কবরের কথা বলার সময় কান্না করেন কেন? উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানাইছেন যে কবর হলো আখিরাতের প্রথম ধাপ, এই ধাপটায় যদি কেউ সফল হয় বাকি ধাপগুলো সহজ হয়ে যাবে, এই ধাপটায় যদি কেউ ব্যর্থ হয় বাকি ধাপগুলো কঠিন হয়ে যাবে। এই জন্য কবরের কথা চিন্তা করলে আমার ভয় লাগে, এই জন্য কান্না করেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, বুখারীতে হাদিস আছে, উনি বলতেছেন যে একদিন উনি খুতবা শুনতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর নিয়ে কথা বলতেছেন, তারপর উনি বলছেন আমি এরপরে শুনতে পাচ্ছি না, কারণ প্রচন্ড শব্দ হচ্ছে, শোরগোল উঠছে, আমি শুনতে পাচ্ছি না। কিসের শোরগোল? সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, তারা মসজিদে শব্দ করে কান্না করতেছেন, যেই কারণে বাইরে থেকে শোনা যাচ্ছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন। পরে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজনকে জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরে তোমাদের জন্য ফিতনা আছে, যে ফিতনা দাজ্জালের ফিতনার মতো। সত্যি মানে ফার্স্ট টাইম হুজুর ভিডিও দেখলাম, অসাধারণ। মানে ওনার কথা প্রথমের লাইনগুলো এত সুন্দর লাগলো এবং ওনার কথাও অনেক সুন্দর, যেটা প্রত্যেকটা ওয়াজ আমার মনে হলো যে হুজুরকে আমি অনেক আগেও দেখেছি, মানে এত সুন্দর কথা বলে, মানে নতুন মানুষের কথা আমরা তখন ফিল করতে পারি না, কিন্তু হুজুরের কথা এতটাই বেশি ফিল করেছি, মানে কি আর বলবো। তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।